আমি আর সহ্য করতে পারছি না, আমি আজ চলে যাবো এখান থেকে। আরে আরে হয়েছে নাকি? ও মা গো, এদের বাড়িতে সেই আমার শাশুড়ি বাবা মহা যুদ্ধ লেগেছে গো। কুরুক্ষেত্র হবে আজকে, কুরুক্ষেত্র। ভালোই হয়েছে, এই ফাঁকে আমি কাজে ফাঁকি মারবো। আজকে আজকে আমি বাপের বাড়ি চলে যাবো। দেখো দেখো আর কি হলো নাকি? কোথায় যাচ্ছ? কথা কথা করে দেখে শুনে প্রেম করে একটা গাধাকে বিয়ে করেছি আমি। আমার কপালটাই খারাপ। তুমি বা আমার মায়ের সাথে তো ঝগড়া করো কেন? হ্যাঁ আমি ঝগড়া করি? আমি? ওই যে তোমার মাঝে আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে, তারপরে আবার কি জামা না, নতুন বউ শাড়ি পরে থাকতে হবে। কেন? তোমার বোনেরও তো বিয়ে হয়েছে, ও তো জিন্স টপ পরে দিব্যি টিং টিং করে ঘুরে বেড়াচ্ছে, আমার বেলায় শাড়ি। গরমের মধ্যে কি কষ্ট হয়। করো তো, তুমি তো ঝগড়া করো। থাকবো না আমি এখানে, চলে যাবো আজকে আমি। তুমি আমার কথা শুনালে। শাশুড়িকে মা মনে করবো? দাঁড়াও, একটা কথা কান খুলে শুনে রাখো। আচ্ছা, সেই শাশুড়ি মা যা নিজের মেয়ে যদি জামা কাপড় খুলে সারা রাস্তা ঘুরে আসে, তাহলে সে হলো বাচ্চা মানুষ। আর নিজের বৌমার বেলায় ঘোমটাটা যেন মাটি অব্দি থাকে। তোমার মা তার জামাই যদি তার মেয়েকে ভালোবাসে, সেটা নাকি রামলীলা। আর তার ছেলে যদি বৌমাকে ভালোবাসে, তার মানে আমি তাকে কানাকাটি করেছি। সেই শাশুড়ি মা যে আমাকে বারবার করে বোঝানোর চেষ্টা করে যে আমি আমার ছেলেকে অনেক যত্ন আত্মি করে বড় করেছি, যে না আমার মা বাবা আমাকে ভীষণ কানাকাটি করেছে। ও হ্যাঁ, যখন তোমার আমার বিয়ে ঠিক হলো, বললো প্রেম করে বিয়ে কি আর নেব, আমাদের কিচ্ছু চাই না, আপনার মেয়েকে দিলেই হবে। আর এখন উঠতে বসতে আমাকে কথা শোনায় তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে নাকি? ভালো হয়েছে, আজকাল বাসনগুলো সব মাজবো না, এমনি জল গলিয়ে রেখে দিয়ে কে বাজে। সেই শাশুড়ি মা যে কোথায় কোথায় আমাকে খুঁড়ে দেবে, আমার ছেলের জন্য তো মেয়েদের লাইন লেগে গেছিল, কত টাকা পয়সা সম্পত্তি দিত। এমন মনে হচ্ছে যেন আমরা রাস্তার মধ্যে ছেলেদের জন্য ভিক্ষা করে মরছিলাম। গলা টিপে মেরে ফেলি। বাবারে বাবা, বৌমার কি চোপারে বাবা, এ তো পুরো ধানি লঙ্কা এত বৌমা। শাশুড়ি আর কি জমের কথা খুঁজবে। না যাই বাবা, আমি বাড়ি পালাই। ভালোই হয়েছে, এটা ঝগড়া করো, আমি কাটি বাড়ি এমনিতেই বলতে পারবে না। চুপ করে আজ আমি শেষ। আর এত কিছুর পরেও তুমি আমাকে কি বলছো শাশুড়িকে না মনে করতে? একটা কথা ভালো করে শুনে রাখো, আমলেটে যেমন আম থাকে না, দারচিনিতে যেমন চিনি থাকে না, কলগেটে যেমন গেট থাকে না, তেমনি শাশুড়িতে কখনো মা থাকে না, বুঝেছো? তাও একটা, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি এক্ষুনি। আমি এখনই বাড়ি চলে যাবো। মা আসুন আসুন আসুন। আমার গান্তরী শিলা, ওই শাশুড়ি মার সম্পর্কে আমার কাছে কি বদনাম করে, ওই কথাগুলোই বলছিলাম আপনার ছেলেকে। একটাও মিথ্যে কথা বলবে না, আমি সব শুনেছি তোমার কথা। হ্যাঁ, তুমি আমাকে এত বাজে কথা বলবে? দাঁড়াও, তোমার বাবা মাকে আমি নালিশ করছি। কেন? প্রেম করে বিয়ে করেছো, এইগুলো দেখো সহ্য করতেই হবে। বিয়ের আগে সারাদিন এইখানেই পড়ে থাকতি, আর এখন একটু ঝগড়া হলো না হলো সঙ্গে সঙ্গে অবাক করে যাবো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু উত্তর দিচ্ছ না? ও তার মানে এগুলোই ঠিক, মা যা যা বলছে সব ঠিক। আমি ভুলে তো, আমি কি করে বাঁচবো? একদিকে বউ একদিকে মা। ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখুন, এই যে কথাগুলো শুনছিলেন না একটু আগে দরজার আড়াল থেকে, এই কথাগুলো আমি আপনাকেই বলেছি, আমার কোনো বান্ধবী বলিনি। হ্যাঁ, আপনি এরকমই দরজার শাশুড়ির কথা করেন। আমি বাপের বাড়ি যাচ্ছি, টাটা গুড বাই। তুমি যদি মনে করো যাবে আমার সাথে, আসতে পারো। আর যদি মনে করো না আমি তো মায়ের ছোট্ট বাবু শোনা, তাহলে মায়ের আঁচলে তাহলে চুপ করে বসে থাকো। আমি গেলাম, ওকে, গুড বাই। দেখেছিস, তোর বৌমাকে ঠেলা মেরে চলে গেল। দাঁড়া, এর শোধ আমি নিয়েই ছাড়বো। আসল শয়তান তুই, তোকে আজকে মেরেই ফেলবো। প্রেম করে বিয়ে করা আবার এমন কিছু শিখাতে পারে, আমি বুঝতে পারবো। আবু, এই ঘর থেকে যদি এক পা বেরিয়েছিস, তাহলে তোর একদিন কি আমার একদিন কি, এই বাড়িতে আমি ঢুকতেই দেবো না তোকে। চুপ কর বসা। বউ চললে নিয়ে চললে। বউয়ের হয়ে কথা বললে মা বলবে বউয়ের আঁচলে তলে থাকিস, মায়ের হয়ে কথা বললে বউ বলে মায়ের আঁচলে তলে থাকি। প্রেম করে বউকে গাড়ি নিয়ে এসছো, এখন বলছো ঠেলা। বউয়ের হয়ে যদি না কথা বলি বলে ডিভোর্স।
আর মায়ের হয়ে যদি না কথা বলি তাহলে ত্যায্য পুত্র। তাহলে আমরা যাবো না কোথায়? আমরা যাবো না কোথায়? 1, 2, 3. 1, 3.